উপস্থিত ঋত্বিকবৃন্দ, আমার ঠাকুরের আশ্রিত দাদা ও মায়েরা প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয় করি। আমরা আজকের এখানে উপনীত হয়েছি ঠাকুরকে ভালোবেসে। ঠাকুর হচ্ছেন আমাদের উদ্ধারকর্তা। আমরা জন্ম নিয়েছি, আমরা আবার একদিন চলে যাব, কিন্তু চলে যাওয়ার প্রাক্কালে এই যে সময়টা, এই সময়টা আমরা তাকে নিয়ে ব্যস্ত থাকব। কেন না, আমরা মানুষ, শ্রেষ্ঠ জীব, তার সৃষ্টি শ্রেষ্ঠ জীব। আমাদের উদ্দেশ্য কিন্তু ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বরকে পেতে গেলে আমরা সুখে থাকবো, আনন্দে থাকবো। নিজেরা প্রত্যেকে এই নিজের আত্মার যে সত্তা, এই সত্তাকে জাগরিত করে তাকে নিয়ে চলতে গেলে আমাদের যেভাবে তিনি নির্দেশ করে গেছেন সেই নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবে। আর তার যে বলা যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, এই যজন যাজন ইষ্টভীতি আমাদের প্রত্যেকের দৈনন্দিনের কর্ম। এই দৈনন্দিনের কর্মটা আমাদেরকে নিখুঁতভাবে পরিপালনের মাধ্যমে আমাদেরকে হয়ে উঠতে হবে। এটাই আমাদের ঠাকুরের যে নির্দেশ, সেটা পরিপালন করে চলা নিজেদের জীবনে। আর এ না করলে বিপদ আপদ গ্রহ বৈগুণ্য যা কিছু আছে আমাদেরকে আঁকড়ে ধরবে, আমাদেরকে শেষ করে দেবে। এ না করে আমাদের চলার কোনো রাস্তা নাই। মানুষ, কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে আজকে ঠাকুরকে নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় চলছে। আর আমরাও একটা এমন জায়গায় বসে আছি যে কোনো সময় টুক করে ডুববো, যে কোনো সময়। চারদিকে নদী সমুদ্র বইছে, যে কোনো সময়। যেটা অনেক আগের কথা, আমার বাবার কাছে শোনা। এখানে ভূতত্ত্ববিদরা এসেছিলেন, সাগর নাকি কুরে 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 করে তলাটা গোটাটা খেয়ে গেছে, আমরা নাকি ভেসে আছি। ঠাকুরের কাছে বাবা সেটা জানিয়েছিলেন। তখন ঠাকুর বাবাকে বলেছিলেন যে তুই হয় বর্ধমানে চলে যা, নয় মেদিনীপুরে চলে যা। ঠাকুরের বলা। তারপরেই কিন্তু ঠাকুর যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে যে আশীর্বাদ পড়লো, আমার মনে হয় এটাই আমাদের প্রোটেকশন দিয়ে গেছে। যে আশীর্বাদ কি না, গঙ্গাসাগরে আসার পথে, কপিলমুনির ধামে আসার পথে এমন একটা জায়গা নির্ধারণ করবি যেটাতে সমস্ত তীর্থযাত্রীরা দেখে দেখে যেতে পারে যে ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দির হয়েছে এখানে। তাহলে 108টা মন্দিরের মধ্যে কাকদ্বীপ হচ্ছে একটা। আজকে সেখানে অন্নভোগ হচ্ছে, শিশি বর্দার আশীর্বাদ। আর এই অন্নভোগের ব্যাপারে শিশি বর্দার বলা, এখানে যারা অন্নভোগ দেবে তাদের জীবনে অন্নাভাব ঘটবে না। তাদের মুখনিসৃত যে কথা, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের সবকিছু পরিপালন করে আমরা যাতে হয়ে উঠতে পারি, এগুলো হচ্ছে ঠাকুরের নির্দেশ, শিশি বর্দার নির্দেশ। আমরা আমাদেরকে এখন থেকে আমরা অনেক সময় কাটিয়ে এসেছি নির্দ্বিধায়। আমাদের চলাফেরায় অনেক ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটিগুলোকে ভুলে গিয়ে আমাদেরকে হয়ে ওঠার ব্যাপার এখন এই সস্তয়নী সদাচার সম্পন্ন হয়ে যজন যাজন ইষ্টভীতিকে সম্বল করে আমাদের প্রত্যেকে হয়ে ওঠার ব্যাপার। আমরা সস্তয়নী পালন কেউ করি, কেউ করি না। এবং সস্তয়নী যে নিয়েছি আমরা, একটা সস্তয়নী পালন করাটাও আমাদের কাছে অনেক কিছু ব্যাপারে দেখছি ভুল ভ্রান্তিও হচ্ছে। তাতে আমাদের কি হয়, আমাদের গ্রহ বৈগুণ্য চেপে আমাদেরকে উৎখাত করার চেষ্টা করছে। আমরা বিব্রত বোধ করি। কেন না, ওই যেটা বলে গেছেন সেটা আমরা ঠিক করে প্রতিপালন করে চলছি না। এই যজন যাজন ইষ্টভীতি আমাদের প্রত্যেকের নৈমিত্তিক কর্ম। এটা নিয়ে আমাদেরকে চলতে হবে, এটা সম্বল করে। ঠাকুর আছেন, তিনি আমাদের উদ্ধার করার জন্যই আছেন, কিন্তু আমরা যদি তাকে আঁকড়ে না ধরি, তার কথাগুলো যদি ঠিক মতো পালন করে না চলি, তাহলে আমরাই বিব্রত হব, আমরা ভুক্তভোগী হব। আমি আর কিছু বলছি না। জয় গুরু।